বন্ধুরা চলো আজকে তোমাদের আমি লাউ পাতা দিয়ে চুনো মাছের চচ্চড়ি দেখাচ্ছি। খেতে দারুণ লাগে বন্ধুরা। লাউ পাতা দিয়ে অনেক রকম কিছু রান্না করা যায় বলো। আজকে আমি তাহলে চুনো মাছের চচ্চড়িটা কেমন করে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি প্রথমে চুনো মাছ নিয়ে নিয়েছি, পুরোটা করব না, অর্ধেক রেখে দেবো, অর্ধেক করব। তো দেখো অর্ধেক আমি নিয়ে নিয়েছি, নিয়ে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি, দিদি মাখিয়ে দিচ্ছে আমাকে। তো এবার এটা মাখিয়ে এবার আমি ভাজবো। জানো তো আমরা মাছ একটু কড়া করে না ভাজলে খেতে চায় না কেউ ঘরে। দেখো এবার আমি মাছে তেল দিয়ে দিলাম, তারপরে মাছটা ভাজতে শুরু করে দিলাম। এটাকে আমি এবার কড়া করে ভাজবো। এদিকে দিদি আমাকে লাউ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে দেবে। তো লাউ পাতাগুলো এখানে কিন্তু একদম কুচি কুচি করে কাটতে হবে। তোমাদের লাউ পাতা আমি দেখাবো, তো বলতে বলতে দেখো আমি দেখিয়েও দিচ্ছি। দেখো একদম কচি কচি লাউ পাতা লাগবে কিন্তু এটা রান্না করতে। বুড়ো লাউ পাতা হলে ভালো লাগবে না, যেগুলো সেই ডগার মধ্যে কচি কচি থাকে না, সেগুলোই ভালো লাগবে। দেখো এখানে আমি মাছটা ভাজছি, ভাজতে ভাজতে দিদি এদিকে লাউ পাতাগুলো আমাকে কুচি কুচি করে কেটে দিচ্ছে। আর আমি একটু কড়া করে ভেজে তার মধ্যে এখানে একটু পেঁয়াজ আর রসুন দেবো। দেখো ভাজা হয়ে গেছে, এবার একে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে দেখো তেল দিয়ে দিলাম, আবার একটু তেল দিয়ে। আর এটা একটু বেশি তেল না দিলে ভালো লাগবে না খেতে। আর দেখবে শাক ভাজাতে একটু বেশি করে তেল না দিলে, একটু রসুন না দিলে ভালো লাগে না। দেখো এখানে ফোড়ন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলো। পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ এখানে পেঁয়াজটা দিয়ে লাল করে ভাজবো, তার মধ্যে একটু রসুনটাও দিয়ে দেবো। তো নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একদম গলে যায়। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম যাতে আর পরে না দিতে হয়। তো দেখো ভাজতে শুরু করে দিয়েছি। এবার এখানে একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে তারপর এখানে থেতো করা রসুনও দেবো আমি। আর এখানে এমন কিছু পড়বে না। তো দেখো এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি অলরেডি। দেখো লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা। এবার আমি কতগুলো রসুন থেতো করে দিয়ে দিলাম। এবার রসুনটাকেও ভালো করে ভাজবো পেঁয়াজের সঙ্গে, ভেজে তারপরে শাক যেটা আছে সে শাকটাও ভাজবো। তো শাকটা কিন্তু বন্ধুরা এখানে পুরো শুকিয়ে নিতে হবে। দেখো শাকটা দেখাচ্ছি। দেখো শাকটা ভাজতে শুরু করে দিয়েছি। আর এখানে একটু লঙ্কার গুঁড়ি দেবো, একটু ঝাল ঝাল না হলে মাছ চচ্চড়ি ভালো লাগে না। আর তোমরা খেয়েছো কি এরকম লাউ পাতা দিয়ে ছোটো মাছের মোলা মাছের চচ্চড়ি? আমি কিন্তু করি। দেখো এখানে আমি একটু কিচেন কিং মশলা দিলাম যাতে আষ্টানি গন্ধটা না আসে। আর দেখো এখানে লঙ্কার গুঁড়ি দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ি, আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেখো আবার ভাজতে শুরু করে দিয়েছি। একটু জল দেবো, না হলে লাউ পাতা একটু শক্ত শক্ত ভাব থাকে তো, সিদ্ধ হতে চায় না। তো হালকা আঁচেই করবো এটাকে কিন্তু লো ফ্লেমে একদম করতে হবে। দেখো এবার সব নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এটা একদম ঝরঝরে করতে হবে, না হলে ভালো লাগবে না। দেখো আমি ভাজতে শুরু করি, জলও একটু বেরিয়ে গেছে, আর জল দিয়েছি অলরেডি আমি অল্প। ভাজতে দেখো শুকিয়ে গেছে জলটা, ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে যে আমি মাছটা ভেজে রেখেছি সেই মাছটা দিয়ে ব্যাস কিছু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা তোমরা এরকম করে খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু খাই, খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। এখানে শাকও খাওয়া হচ্ছে আর মাছও খাওয়া হচ্ছে। আর দেখো দিয়ে দিলাম মাছগুলো, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আর বন্ধুরা আমার রান্না ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কোথা থেকে বলছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখো আমার শাক মাছ চচ্চড়ি রেডি খাওয়ার জন্য। গরম গরম ভাতে বাস খেয়ে নাও। আর অবশ্যই তোমরা ঘরে করে খেয়ে কমেন্ট করে বলবে কেমন হয়েছিল। কচি কচি লাউ পাতা পেলে আর এরকম ছোটো ছোটো মাছ পেলে করে নেবে, একদম দারুণ লাগে খেতে। টাইম লাগে একটু, একদম শুকনো করে করতে হয়, নাহলে ভালো লাগে না। দেখো আমার রেডি লাউ পাতা মোলা মাছের চচ্চড়ি। টাটা বন্ধুরা, বাই বাই। আবার আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। টাটা।